নমস্কার, ডেলি রান্না ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে রান্না করে দেখাবো পাঁপড় দিয়ে আলুর তরকারি। একটি নিরামিষ তরকারি, নিরামিষের দিনে খেতে পারবেন। প্রথমে আমি দুটো বড় বড় আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিব। আলু টুকরো করে নিয়েছি, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, পাঁপড় নিয়েছি, একটি বাটা মশলার পেস্ট লাগবে। বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি শুকনো মরিচ, কাঁচা মরিচ, গোটা জিরে, গোটা ধনিয়া। সবগুলো এখন আমি একটা মিক্সারে পেস্ট করে নিব। পাঁপড়গুলো আমি তেলে ভেজে নিব। সব পাঁপড়গুলোই ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো তুলে নিব। আরেকটি কড়াইতে তেল দিয়ে দিলাম, গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখন টমেটোর পেস্টটা দিয়ে দিব। টমেটোর পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্সারে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। হলুদ দিয়ে দিব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে আমি পাঁপড়গুলো হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিব। পানি শুকিয়ে আসলে পাঁপড়গুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিলে রেডি পাঁপড় দিয়ে আলুর তরকারি। এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে, বাসায় সবাই ট্রাই করবেন। আর এটি যেহেতু একটু নিরামিষ তরকারি, নিরামিষের দিনেও আপনারা এই তরকারিটি রান্না করে খেতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।